ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি তোমাদের সাথে জয়ন্ত। বায়োলজির যে চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করবো, যেগুলো কম্পিটিটিভ পরীক্ষায় আসে, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে হরমোন। শুরু করছি আলোচনা। প্রথম প্রশ্ন, হুইচ গ্ল্যান্ড ইজ নোন অ্যাজ মাস্টার গ্ল্যান্ড? মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। টিএসএইচ সিক্রেটেড ফর্ম অ্যান্টেরিয়র পিটুইটারি না পস্টেরিয়র পিটুইটারি, মানে অগ্র পিটুইটারি না পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হয়? টিএসএইচ হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, মানে অগ্র পিটুইটারি থেকে খরিত হয়। হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর ল্যাকটেশন অফ ফিমেল? ফিমেলের ল্যাকটেশনে সাহায্য করে এলটিএইচ, লিউটোট্রপিক হরমোন। হুইচ আর কল্ড নিউরো হরমোন? নিউরো হরমোন কোনগুলো? অপশানে থাকবে, দেখবে অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন, এই দুটো হরমোনকে একসাথে আমরা বলি নিউরো হরমোন। হুইচ হরমোন ইজ নোন অ্যাজ এমার্জেন্সি হরমোন? 5 নম্বর প্রশ্ন, হুইচ হরমোন ইজ নোন অ্যাজ এমার্জেন্সি হরমোন? অ্যাড্রিনালিন। 6 নম্বর, হুইচ হরমোন ইজ নোন অ্যাজ ক্যালোরিজেনিক হরমোন? T4 হচ্ছে ক্যালোরিজেনিক হরমোন। হাইপোসিক্রেশন অফ প্যারাথাইরয়েড কজেস, প্যারাথাইরয়েড গ্রন্থির হাইপোসিক্রেশন আসলে বেশি যদি খরিত হয় তাহলে সেই রোগটাকে কী বলে? সেটা হচ্ছে টিটেনি। 8 নম্বর প্রশ্ন, হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর ডায়াবেটিস মেলিটাস? ডায়াবেটিস মেলিটাসের জন্য দায়ী হচ্ছে ইনসুলিন। 9 নম্বর প্রশ্ন, সাইমন ডিজিজ ইজ রিলেটেড টু? সাইমন ডিজিজ কিসের সাথে রিলেটেড? পিটুইটারি গ্ল্যান্ডের সাথে। দেখবে অপশানে থাকবে পিটুইটারি গ্ল্যান্ড। 10 নম্বর, টেস্টোস্টেরন ইজ সিক্রেটেড ফ্রম হুইচ সেল? টেস্টোস্টেরন খরিত হয় লেডিক্স সেল থেকে। 11 নম্বর প্রশ্ন, হুইচ হরমোন ইজ সিক্রেটেড ফ্রম ইন্টারমিডিয়েট পিটুইটারি? তাহলে মধ্য পিটুইটারি থেকে কী খরিত হয়? মধ্য পিটুইটারি থেকে একটাই হরমোন খরিত হয়, এমএসএইচ, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। 12 নম্বর প্রশ্ন, ডেফিসিয়েন্সি অফ এডিএইচ, এডিএইচের ডেফিসিয়েন্সি মানে কম ক্ষরণে কী রোগ হয়? এডিএইচের ডেফিসিয়েন্সির জন্য ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। আগেরটা ছিল ডায়াবেটিস মেলিটাস, এটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। হুইচ হরমোন ইজ ইউজড অ্যাজ হার্বিসাইড? হার্বিসাইড রূপে কোন হরমোন কাজ করে? 24D, দেখবে অপশানে থাকবে 24D। 14 নম্বর প্রশ্ন, অ্যান্টি ট্রান্সপিরেন্ট হরমোন, যেটা আমাদের ট্রান্সপিরেন্ট মানে বাষ্পমোচনে রোধ করে, সেই হরমোনটাকে কী বলা হয়? ABA, অ্যাবসাইটিক অ্যাসিড। 15 নম্বর প্রশ্ন, হুইচ হরমোন ইজ ফাউন্ড ইন কোকোনাট ওয়াটার? কোকোনাট ওয়াটারে কোন হরমোন থাকে? সাইটোকাইনিন। 16 নম্বর প্রশ্ন, হুইচ হরমোন ইজ মেইনলি ইউজড ইন পার্থেনোকার্পি? পার্থেনোকার্পির জন্য কোন হরমোন সাহায্য করে? অক্সিন হরমোন। হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর ফ্রুট রাইপিং? ফলের পাকতে সাহায্য করে ইথিলিন। 18 নম্বর প্রশ্ন, ফেমিনিজম ইজ কজড বাই হাইপোসিক্রেশন অফ হুইচ মেল হরমোন? ফেমিনিজম ইজ কজড বাই হাইপোসিক্রেশন অফ হুইচ মেল হরমোন? টেস্টোস্টেরন। 19 নম্বর প্রশ্ন, হুইচ ফাইটো হরমোন ইজ কল্ড অ্যাজ স্ট্রেস হরমোন? ABA, অ্যাবসাইটিক অ্যাসিড। হুইচ হরমোন ইজ ফার্স্ট সিক্রেটেড ফ্রম ফাঙ্গাস? ফাঙ্গাস থেকে যে হরমোনটা প্রথম খরিত হয়েছিল আর কি, সেইটার নাম চাইছে জিব্বারেলিন। ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। 21 নম্বর প্রশ্ন, হুইচ হরমোন ইজ হেল্পস টু ফ্লাওয়ারিং অফ প্ল্যান্ট? ফুল ফুটতে যে হরমোনটা সাহায্য করে সেই হরমোনটা হচ্ছে ফ্লোরিজেন। 22 নম্বর প্রশ্ন, সেন্সেস ইজ প্ল্যান্টস ইনহিবিটেড বাই? সাইটোকাইনিন। 23 নম্বর প্রশ্ন, হুইচ অফ ফলোয়িং ইজ লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড? অপশান দিয়ে দেবে সবচেয়ে বড় যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, অন্তঃক্ষরা গ্রন্থি, সেটার নাম বলতে হবে। অপশানে থাকবে থাইরয়েড গ্ল্যান্ড। হুইচ অফ ফলোয়িং ইজ লার্জেস্ট গ্ল্যান্ড অফ আওয়ার বডি? কিন্তু আমাদের বডির সব থেকে বড় গ্ল্যান্ড কোনটা? সব থেকে বড় গ্ল্যান্ড হচ্ছে লিভার। 25 নম্বর প্রশ্ন, দ্য লোকাল হরমোন সিক্রেটেড ফ্রম স্টমাক ইজ কল্ড? স্টমাক থেকে যে লোকাল হরমোনটা খরিত হয় সেটা হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। 26 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য ফলোয়িং ইজ নেসেসারি ফর বায়োসিনথেসিস অফ অক্সিন?
অক্সিনের বায়োসিনথেসিসে সংশ্লেষণে আর কি কে সাহায্য করছে? জিঙ্ক। অনেকগুলো কম্পাউন্ড দিয়ে দেবে, তার মধ্যে জিঙ্ক হবে অ্যান্সার। 27 নম্বর প্রশ্ন, হুইচ পার্ট অফ ব্রেন পিটুইটারি গ্ল্যান্ড ইজ সিচুয়েটেড? কোন পার্টে থাকে ব্রেনের? যে জায়গাটা থাকে সেই অংশটা হচ্ছে সেলা টার্সিকা অংশে থাকে। 28 নম্বর প্রশ্ন, ইনসুলিন ইজ সিক্রেটেড ফ্রম হুইচ সেল অফ প্যানক্রিয়াস? প্যানক্রিয়াসের কোন সেল থেকে ইনসুলিন খরিত হয়? আমরা জানি প্যানক্রিয়াসের বিটা সেল থেকে। 29 নম্বর প্রশ্ন, থাইরয়েড গ্ল্যান্ড ইজ সিচুয়েটেড নিয়ার হুইচ অর্গান অফ অর্গানস? থাইরয়েড গ্ল্যান্ড কোন অর্গানস অফ অর্গানসে থাকে? ল্যারিংসে থাকে। 30 নম্বর প্রশ্ন, হুইচ গ্ল্যান্ড ইজ প্রেজেন্ট ইন চাইল্ড বাট অ্যাবসেন্ট ইন অ্যাডাল্ট? অ্যাডাল্টের দেহে থাকে না কিন্তু চাইল্ডের দেহে থাকে। থাইমাস গ্ল্যান্ড। 31 নম্বর প্রশ্ন, ফুট ফল ক্যান বি প্রিভেন্টেড বাই ইউজিং অফ? ফলের মোচনকে রোধ করতে সাহায্য করে যেই হরমোনটা, সেটা হচ্ছে অক্সিন হরমোন। 32 নম্বর প্রশ্ন, হুইচ হরমোন ইজ হেল্পস টু সিনথেসিস অফ ক্লোরোফিল? ক্লোরোফিল সংশ্লেষণে সাহায্য করে সাইটোকাইনিন হরমোন। হুইচ হরমোন ইজ হেল্পস টু ইনডিউস টু ডরম্যান্সি? ডরম্যান্সিটা ইনডিউস করতে সাহায্য করে ইথিলিন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 34 নম্বর প্রশ্ন, হুইচ ফসফোরিলেটেড হরমোন ইজ হেল্পস টু ইনডিউস ডরম্যান্সি? কিন্তু ডরম্যান্সি ইনডিউস করতে কোন ফসফোরিলেটেড হরমোন যেটা বানানো হয়েছে সেটা হচ্ছে ডরমাইন। একটা হচ্ছে ফসফোরিলেটেড, একটা হচ্ছিল ন্যাচারাল। 35 নম্বর প্রশ্ন, হুইচ ইজ স্ট্রেস হরমোন অফ প্ল্যান্ট? এবি, অ্যাবসাইটিক অ্যাসিড। এটাও অ্যাবসাইটিক অ্যাসিড হবে, হুইচ ইজ কল্ড অ্যান্টিসাইটোকাইনিন হরমোন। এটাও হচ্ছে অ্যাবসাইটিক অ্যাসিড। 37 নম্বর প্রশ্ন, গ্লাইকোজেন ফর্মেশন ফ্রম গ্লুকোজ ইজ কল্ড? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির পদ্ধতিকে কী বলা হয়? গ্লাইকোজেনেসিস। 38 নম্বর প্রশ্ন, গ্লুকোজ ফর্মেশন ফ্রম গ্লাইকোজেন ইজ কল্ড? গ্লাইকোজেন থেকে গ্লুকোজ সংশ্লেষণকে বলা হয় নিউ গ্লুকোজেনেসিস। 29 নম্বর প্রশ্ন, হুইচ আর দ্য মিক্সড গ্ল্যান্ড? অপশানে থাকবে কোনগুলো মিক্সড গ্ল্যান্ড থাকবে। অপশানে থাকবে হচ্ছে প্যানক্রিয়াস থাকবে, টেস্টিস, ওভারি, এই জিনিসগুলো থাকবে। 40 নম্বর প্রশ্ন, হুইচ হরমোন ইজ কল্ড থার্ড আই অফ হিউম্যান? হিউম্যানের থার্ড আই সেটা কোন হরমোনকে বলা হয়? সেটা বলা হয় পিনিয়াল গ্ল্যান্ডকে বলা হয়। 41 নম্বর প্রশ্ন, হুইচ হরমোন ইজ কল্ড প্রেগন্যান্সি ডিটেক্টর হরমোন? প্রেগন্যান্সি ডিটেক্টর হরমোন আছে HCG, হিউম্যান ক্যারিওনেট গোনাডোট্রপিন। 42 নম্বর প্রশ্ন, হুইচ হরমোন অ্যাক্টিভেটেড ইন ডিম লাইট অ্যান্ড কন্ট্রোলস স্লিপ? যেই হরমোনটা ডিম লাইট মানে অল্প আলোতে খরিত হয় আর কি, এবং আমাদের ঘুমে সাহায্য করে, সেটা হচ্ছে মেলাটোনিন। তো এই প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট বন্ধুরা, এই প্রশ্নগুলো আগেও এসছে, আর এই কোশ্চেনগুলো মেনলি কম্পিটিটিভ এক্সামে আসে। তো তোমাদেরকে যে কথাটা বলো সেটা হচ্ছে সমস্ত রকম আপডেট পেতে সাবস্ক্রাইব করবে। যদি এই কোশ্চেনগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, যদি কোনো কথা বলার থাকে তাহলে কমেন্ট করবে, সমস্ত ফ্রেন্ডসরা যাতে দেখতে পায় তার জন্য শেয়ার করবে, আর ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অন করবে। তাহলে নতুন এপিসোডের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।